ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব আই লেটারটি কোথায় কোথায় ভিসিবি রুল ফলো করে না এবং কোথায় কোথায় ফলো করে কি করে বুঝবো। জাস্ট একটা ট্রিক্স জানলেই হয়ে যাবে কোথায় ফলো করবে এবং কোথায় করবে না। এর জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন দেখো, আমরা জানি আই এর লং সাউন্ড আই হই এবং শর্ট সাউন্ড হস্যই বা হস্তিকার হই। যখন ভিসিবি রুলে থাকবে তখন লং সাউন্ড মানে আই, আর ভিসিসি রুলে থাকলে শর্ট সাউন্ড হস্যই বা হস্যিকার। প্রথমে আমরা দেখে নেব যে কোথায় রুলস কাজ করে। 6 লেটার ওয়ার্ড পর্যন্ত রুলস কাজ করে। কোনো ওয়ার্ড যদি 6 লেটার পর্যন্ত হই তখন রুলস কাজ করবে। যেমন দেখো, বিগ এটা 3টা লেটারের ওয়ার্ড। এবার এখানে আইটা মাঝে আছে মানে আই ভাওয়েল, তারপরে জি কনসোনেন্ট মানে ভিসি রুলে আছে। ভিসি রুলে থাকলে আইয়ের শর্ট সাউন্ড হস্যিকার, তাই হলো বিগ। নেক্সট বার্ড, এখানেও দেখো আই ভাওয়েল, তারপরে আর কনসোনেন্ট, তারপরে ডি কনসোনেন্ট মানে ভিসিসি রুলে আছে। ভিসিসি রুলে আইয়ের শর্ট সাউন্ড মানে হস্যিকার, তাহলে এখানে এটা কি হবে BIRD বির্ড। কিন্তু না, এর উচ্চারণ হবে বার্ড। কেন? কারণ এখানে দেখো আই আর এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এটা একসঙ্গে উচ্চারণ দেই আর আর, তাই এটা উচ্চারণটা দাঁড়াচ্ছে BIRD বার্ড। একই রকম ভাবে GIRL গার্ল। কেন? কারণ আইআরটা ওয়ার্ড প্যাটার্ন। একই রকম ভাবে SHIRT শার্ট। নেক্সট SIR স্যার। কেন? কারণ আইআরটা ওয়ার্ড প্যাটার্ন। এবার দেখে নেব 6 ওয়ার্ড পর্যন্ত রুলস কাজ করবে, কিন্তু আয়ের পরে যদি ND এবং GH থাকে তখন 6 ওয়ার্ডের নিচে থাকলেও রুলস কাজ করবে না। যেমন দেখো ব্লাইন্ড, এখানে ওয়ার্ড হচ্ছে 5টি। এবার আই আছে মাঝে, আই ভাওয়েল, এন কনসোনেন্ট, ডি কনসোনেন্ট মানে ভিসিসি রুলে আছে। ভিসিসি রুলে আইয়ের শর্ট সাউন্ড হস্যিকার হই, তাহলে এটা হতো ব্লিন্ড। কিন্তু এখানে ব্লাইন্ড কেন হচ্ছে? কারণ আইয়ের পরে এনডি আছে তাই। এক্ষুনি তো রুলসে বলে আসলাম আইয়ের পরে এনডি থাকলে রুলস কাজ করবে না, তাই এখানে আইয়ের শর্ট সাউন্ড হচ্ছে রুলস অনুযায়ী, বাট এনডির জন্য রুলস কাজ করবে না, তাই আয়ের লং সাউন্ড করে দেব। তাই এটা হলো ব্লাইন্ড। রুলস যখন কাজ করবে না তখন উল্টোটা করে দেব। যেমন এখানেও দেখো আয়ের পরে এনডি আছে, এর মানে আয়ের রুলস কাজ করবে না। রুলস কাজ না করলে কি করে দেব? আয়ের উচ্চারণটা আয়ের মতন, তাহলে কি দাঁড়াবে MIND মাইন্ড। যেহেতু আয়ের পরে এনডি আছে তাই এখানে আয়ের জন্য শর্ট সাউন্ড হতো, বাট এনডি থাকার জন্য আয়ের লং সাউন্ড হচ্ছে MIND মাইন্ড। একই রকম ভাবে ফাইন্ড, এখানেও দেখো আয়ের পরে এনডি আছে, এর মানে রুলস কাজ করবে না। রুলস কাজ না করলে আয়ের জন্য কোন সাউন্ড হয়? আই, তাহলে কি দাঁড়াবে FIND ফাইন্ড। এবার আরেকটা রুলস কি ছিল? আয়ের পরে GH থাকলে আয়ের রুলস কাজ করে না। এখানে দেখো আয়ের পরে GH আছে, এর মানে আয়ের উচ্চারণটা কি হয়ে যাবে? আই, তাহলে HIGHT হাইট। আয়ের পরে এনডি এবং GH থাকলে রুলস কাজ করবে না, এতটুকু মাথায় রাখতে হবে। নেক্সট ফাইট, এখানেও দেখো আয়ের পরে GH আছে, তাই জন্য আয়ের রুলস কাজ করবে না, তাই এটা হলো ফাইট। সেমভাবে মাইট, MIGHT মাইট। কেন? কারণ আয়ের পরে GH আছে, রুলস কাজ করছে না, তাই জন্য আয়ের জন্য কি হয়ে যাবে? আই, তাহলে কি দাঁড়াবে MIGHT মাইট। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো আয়ের পরে এনডি এবং GH থাকলে রুলস কাজ করবে না, 6 লেটারের নিচে থাকলেও। এবার আমরা দেখে নেব 6 ওয়ার্ডের উপরে থাকলে আয়ের জন্য কোনো রুলস কাজ করবেই না, তখন আমরা আয়ের জন্য হস্যিকার ইউজ করে দেব। পরিষ্কার? 6 লেটার পর্যন্ত কাজ করবে আর তার উপরে কাজ করবে না। যেমন এখানে দেখো মেডিসিন, এখানে 8টি লেটার আছে, এর মানে কি 6 লেটারের বেশি আছে, তার মানে রুলস কাজ করবে না। যেমন দেখো আই ভাওয়েল, সি কনসোনেন্ট, আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে। ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড আই হবে, কিন্তু এখানে আয়ের জন্য হস্যিকার হবে। কেন? কারণ 6 লেটারের উপরে আছে, তাই রুলস কাজ করবে না। রুলস কাজ না করলে আয়ের জন্য হস্যিকার, তাই এটা হলো মেডিসিন। একই রকম ভাবে এটা হবে ফেভারিট। কেন? কারণ এখানেও দেখো আইটা ভিসিবি রুলে আছে, আয়ের লং সাউন্ড হওয়ার কথা, বাট হবে না। কেন? কারণ 6 লেটারের বেশি আছে। এখানে দেখো 9টি লেটার আছে, এর মানে 6 বেশি আছে, রুলস কাজ করবে না, তখন আয়ের জন্য কি ইউজ করে দেবো? হস্যিকার। তাই এটা দাঁড়ালো ফেভারিট। একে কেউ ভুল করে
ফেভারাইট বলবে না। পরিষ্কার রুলসে আছে, তবুও হস্যিকার কেন হলো? কারণ 6 লেটারের বেশি আছে বলে। নেক্সট, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এখানে 8টি লেটার আছে, মানে 6 বেশি আছে, এখানেও রুলস কাজ করবে না। তাহলে আয়ের জন্য কি ইউজ করে দেবো? হস্যিকার। তাহলে কি দাঁড়াবে? CRI, CRITCAL, কাল, ক্রিটিক্যাল। বোঝা যাচ্ছে? রুলসে আছে, তবুও রুলস কাজ করছে না কেন? কারণ 6 লেটারের বেশি আছে। একই রকমভাবে সিমিলার। সিমিলার এখানেও দেখো 6 লেটারের বেশি আছে, মানে 7টি লেটার আছে, তাই জন্য আয়ের জন্য হস্যিকার হবে। SIMI, সিমি, LAR, লার, সিমিলার। তাহলে আশা করছি বুঝতে পারলা, 6 লেটারের বেশি থাকলে আই রুলসে থাকলেও আয়ের জন্য হস্যিকার হবে। পরিষ্কার? এটা হলো ট্রিক্স। কিন্তু এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাকে জানতে হবে। ব্যতিক্রমটা হচ্ছে, বড় বড় ওয়ার্ডে আয়ের পরে যদি কনসোনেন্ট থাকে এবং তারপরে যদি ভাওয়েল হিসেবে ই বা এ থাকে, তখন রুলস কাজ করবে। কখন কাজ করবে? যখন আয়ের পরে একটি কনসোনেন্ট এবং তারপরে ভাওয়েল হিসেবে ই বা এ থাকে। যেমন দেখো, রিয়ালাইজ। রিয়ালাইজ, এখানে আমরা একে রিয়ালিস কেন বললাম না? কারণ এখানে দেখো, এটা 6 লেটারের ঊর্ধ্বে ওয়ার্ড। এবার এখানে আয় আছে, আয়ের পরে কে আছে? এস। এস কনসোনেন্ট। কনসোনেন্টের পরে কে আছে? 3 নম্বরে ই। 3 নম্বরে ই বা এ থাকলে রুলস কাজ করবে। যেহেতু এখানে 3 নম্বরে ই আছে, এর মানে কি? আয়ের জন্য রুলস কাজ করবে। এখানে ভিসিবি রুলস হচ্ছে, মানে এখানে রুলস কাজ করবে, তাই ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড কি দাঁড়াবে? আই। তাই এটা কি দাঁড়াচ্ছে? রিয়ালাইজ। একই রকম ভাবে সারপ্রাইজ, এখানেও এটা 6 লেটারের ঊর্ধ্বে, মানে উপরে ওয়ার্ড আছে। এবার এখানেও দেখো, আই ভাওয়েল, এস কনসোনেন্ট এবং 3 নম্বরে ই ভাওয়েল। 3 নম্বরে ই বা এ থাকলে রুলস কাজ করে, তাই এখানে আয়ের জন্য ভিসিবি রুলস, মানে লং সাউন্ড আই। তাই এটা কি দাঁড়াবে? সারপ্রাইজ। সারপ্রাইজ, আয়ের জন্য আই হলো, হস্যিকার কিন্তু হয়নি। নেক্সট, প্রাইমারি। প্রাইমারি এখানেও দেখো আয়ের জন্য আই সাউন্ড হচ্ছে। কেন? কারণ আই ভাওয়েল, এম কনসোনেন্ট এবং 3 নম্বরে এ পড়ছে। 3 নম্বরে কি ছিল? ই এবং এ থাকলে আয়ের জন্য রুলস কাজ করবে। 3 নম্বরে এ আছে, তাই এখানে রুলস কাজ করবে। তাই আয়ের লং সাউন্ড আই। তাহলে কি দাঁড়ালো? PRI, প্রাই। MARY, মারি। প্রাইমারি। তাহলে আশা করছি পুরো বিষয়টা পরিষ্কার হলো। 6 লেটারের ঊর্ধ্বে রুলস কাজ করবে না, তখন আমরা আয়ের জন্য হস্যিকার ইউজ করব। আর কখন রুলস কাজ করবে? যখন 3 নম্বরে ই বা এ থাকবে। নেক্সট, প্রথমে কি শিখলাম? যে 6 লেটার পর্যন্ত আয়ের ক্ষেত্রে রুলস কাজ করবে, সেটা ভিসিবি রুলস হোক বা ভিসিসি রুলস হোক, কাজ করবে। এবার কখন কাজ করবে না? যখন আয়ের পরে এনডি বা জিএইচ থাকবে, তখন রুলস কাজ করবে না। আর রুলস কাজ না করলে কি হয়ে যাবে? যদি শর্ট রুলসে থাকে তাহলে তার উল্টোটা করে দেব, লং করে দেব। আর যদি লং থাকে তাহলে তাকে শর্ট করে দেব। আশা করছি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আর যাদের পরিষ্কার হয়নি তারা ভিডিওটাকে আরেকবার গিয়ে দেখে আসো, কারণ আয়ের ক্ষেত্রে অনেক জায়গায় স্পেলিং লিখতে গিয়ে ভুল হয় রুলস না জানার কারণে। আজকের মতো এখানেই।